জান, তুমি জায়গায় বসে বসে কি করতে চাও? সব কিছু নিয়ে যে তুমি একটু বেশি বেশি চিন্তা করো, এটা কি তুমি জানো? চিন্তা না করে কি করবো জান কও? আচ্ছা, ওই লোকটা কিরা হবে পারে সেটা কি কিছু বুঝতে পারিস? তোমার তৃতীয় পক্ষ। তুমি ইয়ের কি করো না তোমায় লাভ। আমি কিন্তু খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা করছি। মানে আমি তোমার কাছে বিষয়টা জানতে চাচ্ছি যে এই যে তৃতীয় পক্ষের কথা তুমি করছো, তার কোনো পরিচয় কি তুমি বুঝতে পারিস? পরিচয় তো বুঝতে পারিনি, কিরাম করে পারবো কও? তাক ফোন করার পর পরে সে তো শুরু করলো তার নিজের জীবনের দুনিয়ার দুঃখের কথা নিয়ে এসে একদম ফিরিস্তি খুলে বসলো। তারপর যে আমি তাকে জিজ্ঞেস করব, তার পরিচয়টা জিজ্ঞেস করব, সে কি রে এটা জানার চেষ্টা করব, সেটা করার আগেই তো তার বউ চলে এসে তাকে নগদ কট করে ফেলালো। তার গলার টোনটা কিরাম জানি পরিচিত পরিচিত মনে হচ্ছিল কনে যেন আমি শুনেছি। তোমার কাছে এটা মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে জানো, আমার কাছে বিশেষ করে মহিলার গলাটা আমার কাছে খুব পরিচিত লাগছে। হ্যাঁ, এবং কি সাদরেল মহিলা রে বাবা রে বাবা, লোকটা তো ভয়ে মোবাইলটা কাটার কথাও ভুলে গেছে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, ধরকে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আচ্ছা, আসল কথাই তো তোমার কাছে জানা হলো না। মানে সাইনবোর্ডের ছবি কিসের জন্য পাঠাইছে? সেটাও তো জিজ্ঞেস করতে পারলাম না। আচ্ছা, এবার কল দিলে তারপর আমি জিজ্ঞেস করে নিবানে, এই তথ্যটাও জানি নিবানে। আমার ধারণা ওই লোক আর তোমাকে ফোন করবি না, সে তো হাতে নাতে ধরা পড়ে গেছে। হুম, তুমি বুঝতেছেও না, এই লোক যে আমারে ফোন দিবে আবার এই ব্যাপারে আমি শিওর। শোনো, যে কুত্তের ময়লায় মুখ দেওয়া অভ্যাস, তাক তুমি যতই গোস্ত দিয়ে ভাত মেখে দাও, সুযোগ পালি সে ওই ময়লায় যেই মুখ দেবে। কিন্তু আমার কিন্তু খুব টেনশন হচ্ছে মাই লাভ। ওই মহিলা যেরকম ভাবে তার ফোন চাচ্ছিল, যদি ফোনটা হাতে নিয়ে তোমার ফোন নাম্বার বাইর করে ডাইরেক্ট তোমার কাছে ফোন করে বসে। হুম, তাহলে তো আরো ভালো। তাহলে পরে ওই বিটার পরিচয়টা বের করো তো আরো সহজ হয়ে যাবে। তুমি খালি সবকিছু সহজভাবে চিন্তা করো মাই লাভ, সবকিছু এত সহজ না। তো একটা জিনিস আমি বুঝতে পারিছি, ওই লোকটা লুজ ক্যারেক্টার। হুম, লুজ ক্যারেক্টার হবারই পারে। শোনো, মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের চামড়া কিন্তু লুজ হয়ে যায়। আর কিছু কিছু মানুষের শুধু চামড়া না, চরিত্রটাও লুজ হয়ে যায়। চল এখন চল, এসব নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না, এখন চল চল। আচ্ছা, তোমার বয়স কেমন কিরম হয়েছে? কত বয়স হয়েছে? হঠাৎ করে তুমি এই কোশ্চেন করছো কিসের জন্য? কেবল একটা উদাহরণ দিলে বয়স বাড়ার সাথে সাথে ক্যারেক্টার, মানে আমার কি ক্যারেক্টার? না না না, তোমার ক্যারেক্টার লুজ কেন হবি? মানে তোমার বয়স যখন বাড়বে, চামড়া যখন জ্বলবে, আমারও তো জ্বলবে। আমার চামড়া এখনো টাইট আছে। অবশ্যই। সারা শরীরের চাই চামড়া আমার এখনো টান টান আছে, লুজ হয় নাই। আবার কান্তা না স্যার দেখতে দিচ্ছিলাম। তুই যে তোর বাপের বন্ধুর গায়ে হাত তুলিস, তোর কি একটু পড়ে কাপে না দেবে? কিটা বড় বাপের বন্ধু? গুলাব সর্দার কোনোদিনই আমার বাপের বন্ধু ছিল না আম্মা। খামাখা এইসব ভুল ইতিহাস চর্চা করা বাদ দিয়ে দাও। ঠিক আছে, বুঝলাম গোলাপ সর্দার তোর বাপের বন্ধু না, কিন্তু তোর বাপের বয়সে একজন লোক তো। তুই তোর বাপের বয়সে একজন লোকের ধরে যে মারলি, তোর কি খারাপ লাগে না একটু? তুই কি দিন দিন সীমার হয়ে যাচ্ছ রে রাজ? তুমি কিন্তু খামাখা রাগ করতেছো আম্মা। আমি গুলাব সর্দারের গায়ে হাত তুলি নাই। তাহলে কি তুই চাক্কু ধরে চিন্তাই করিস? ঘড়ি কারে নিছো কি জন্য? আজব কথা তো। আমি চাকু পাবো কনে? হ্যাঁ, আমি ওর সামনে যে দাঁড়ায় একটু ভয় দেখাবার গেছি, ও নিজেই আমার হাতে ঘড়ি টড়ি ফালা রেখে ল্যাস তুলে পলা গেছে। ও তুই কি মস্তান না সন্ত্রাসী? তুই কি সেই জন্য গোলাপ সর্দারের ভয় দেখাবার যাবি?
তোর জন্য কি আমি একটু শান্তি পাবো না রে রাজ? আমি অশান্তির কি করলাম আমি কিন্তু কিছুই বুঝতেছি না আম্মা। তুমি কিন্তু নিজেই অশান্তি সৃষ্টি করতেছো। আমি অশান্তি সৃষ্টি করতেছি? তুই সর্দার বাড়ির সাইন বোর্ডে কালি দিব, তুই তোর ফুপুকে সাথে করে সর্দারের বেটা টগরে খেনস্তা করব, তুই তোর বাপের বয়সে একজন লোকের নাজেহাল করব, এগুলো কি খুব শান্তির কাম রে রাজ? তুমি কিন্তু আমার খাওয়া পেট বানা কথা করছো আম্মা। তুমি একদম একজন মহিলার মতো কথা করছো। কে তুমি কি খেলে আমরা অ্যাকশনটাই দেখতেছো? ওরা কি করতে সেটা তোমার চোখে আসতেছে না? ওরা জামাগার বাড়ির উপর হামলা করেছিল, বাড়ির সামনে দিয়ে প্যাক করে হুন্ডালে মুসাম মারতেছিল, বাড়ির সাইনবোর্ড শুদ্ধ বদল করে দিল। এগুলো কি তোমার চোখে পড়ে না? এই সব তোর জন্মের আগে থেকে আমি দেখে আসতেছি। সর্দার বাড়ির লোক অপরাধ যদি করে সেটা দেখার জন্য তোর বাপ আছে, তোর দাদা আছে। বড়দের বিষয় বড়রা বুঝবি, তুই কিসের জন্য ছোট মানুষ হয়ে এইসবের ভিতর যাবি? শত্রুপক্ষের বিষয়ে ছোট বড় সবারই রুখে দাঁড়ান লাগে আম্মা, এসব তুমি বুঝবে না। আমি বুঝবো না, তুই আমার সাথে বেশি বুঝিস। আমি তোর পেটে হয়েছি না তুই আমার পেটে হয়েছিস রে শয়তান। তুই এখনো ভালো হয়ে যা করলাম, আমি করলাম বিষ খাবো তোর জন্য। আশ্চর্য কথা, তুমি আমার জন্য বিষ খাবে কিসের জন্য? তুই গোলাপ সর্দারের কাছে যায় তার কাছে বিক্ষোভ প্রকাশ কর, না হলে আমি বরং সত্যি সত্যি বিষ খাবো রাজ, আর না হলে দুই চোখ যদি যাবি আমি চলে যাবো। ব্ল্যাকমেল, তুমি কি চাও ছোট হই? ঝামেলায় আর বাঁচি না। বিনা নোটিশে তুমি আমার সাথে কথা বন্ধ করে দিলে কে সুজাতা বেগম? যতদিন পর্যন্ত আপনি সত্যটা স্বীকার না করবেন ততদিন পর্যন্ত কথা বন্ধ। এবার নোটিশটা পাইলেন তো? কিসের সত্যির কথা কইচাও? আমি তো সত্যি কথাটাই করছি। আরে ওই শাহজাদা একটা মিথ্যুক সিটিয়ার, ওর কথা বিশ্বাস করে তুমি অশান্তি করিও না তো সুজাতা বেগম। অশান্তি? আপনি অশান্তি কোনে দেখলেন? কি অশান্তি করলাম? আপনি কি আপনার প্রয়োজনীয় কোনো কিছু না পাচ্ছেন? হ্যাঁ, সবই তো খুঁজে পাচ্ছেন। আপনার হাত মুখ ধোয়ার পানি, নাস্তা সবই তো আমি এগোয় পিছিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন পর্যন্ত তো আমি স্টেকে যাইনি দুলা ভাই। না স্ট্রাইকে যাও নাই, আমার নাস্তা হাতের কাছে সবকিছুই পাচ্ছি, কিন্তু তুমি তো কথা কইছো না সুজাতা বেগম। তুমি কথা না করলে তো আমার ভালো থাকে না, বুঝো না কে? আই লাভ ইউ। কি করলেন? আই লাভ ইউ। এই কথা আপনি আর কজন কইছেন? হ্যাঁ, আপনি আর কতজনে কইছেন? শুরুটা তো হয়েছিল গুলশান বেগমেক দিয়ে, সেটাও আমি জানি। আচ্ছা, আপনি কি তাকো এখন ইংরেজিত কইছিলেন দুলা ভাই? দেখো তো আবার কি কথা শুরু করলে। আমি তো করছি শাহজাদা তোমাকে মিথ্যে কথা কয়েছে, আমাদের ভিতর দাম্পত্য কলহ সৃষ্টি করার জন্য ওর একটা 30 বাজি। ওর কথা বিশ্বাস করিয়ে অশান্তি করিও না সুজাতা বেগম। শাহজাদার নাম আর একবারও নিবেন না আপনি দুলা ভাই। শাহজাদা আপনার দাম্পত্যে কলহ সৃষ্টি করে তার কি লাভ আপনি কোন তো দেখি? লাভ লোকসানের কথা তো করছি না, ওই যে শাহজাদার বই খান আমি সিন্ধুকে আটকা রাখিছি না, মনে হয় সেটার প্রতিশোধ নিচ্ছে। কুসুম অবশ্য করছিল যে ইডার পিছনে জামাইয়ের হাত থাকতে পারে। হাত জারি থাক, আপনার প্রেম কাহিনী তো আর মিথ্যে না। অবশ্যই মিথ্যা, 100% মিথ্যা। আচ্ছা তুমি কও তো, শাহজাদার এই কথার যদি কোনো ভিত্তি থাকতো, তোমার বুবুর আমলেই তো সেটা প্রকাশ পাওয়া যাইতো নাকি? খবরটা তোমাদের কাছে পৌঁছায় যাইত নাকি? তোমার বুবু বাইচে থাকতে এই ধরনের কোনো অভিযোগ শুনিছ? বুবু হয়তো বা লজ্জায় ঘটনাটা চাপা রাখিছিল। এই দুঃখেই বুবু হার্ট ফেল অথবা আত্মহত্যা করেছিল কিনা সেটা আপনিই ভালো জানেন দুলে ভাই। এটা আবার তুমি নতুন কি কথা আবিষ্কার করলে? হ্যাঁ, কি বিপদে বললাম? ওরে শাহজাদা রে, তুই আমার সাথে কেন ক্লিকবাজি করলু? সুজাতা বেগম, কথাটা শোনো সুজাতা বেগম।
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, এইভাবে যদি একজনের উপর এরকম মানসিক নির্যাতন করা হয়, তাহলে মানসিক চাপ কতদিন সহ্য করা যায় কত? আমি না হয়ে অন্য কেউ হলি এতদিন স্টক করে মরে যেত। আচ্ছা আব্বা, তোমার বন্ধুর নম্বরটা আম্মাকে দিলি কি সমস্যা হয়ে যেত কত আমাকে? সমস্যা হচ্ছে যে পেস্টিস। আচ্ছা, আমার কি কোনো প্রাইভেসি নাই, স্বাধীনতা নাই? আচ্ছা, তোমার বন্ধুর নম্বর আম্মাকে দিলে তোমার পেস্টিসের কি ক্ষতি হয়ে যেত? আমার এখানে তোমার স্বাধীনতা কতটুকু খরচ হচ্ছে সেটাও আমার বুঝে আসতেছে না। কিন্তু আমি তো জানতাম তুই মায়ের পক্ষ নিবি। এই যে তোর বাপ দাদার পদবি খা থেকে তোর শাহজাদা বিশ্বাস বানিয়ে দিছে, তুই তো কোনো ধরনের প্রতিবাদ করিসনি। এরকম নিশ্চুপ থাকতে পারতি নে। কথা হচ্ছিল গোপন ফোন আলাপ ফাঁস নিয়ে, তার মধ্যে তুমি কিসের জন্য পদবি তুলে নিয়ে আসতেছ কত? অবশ্যই তাই নামবো। আসল কথা হচ্ছে অবিচার আমার উপর। তোর মা নানা একের পর এক অবিচার করতেছে, তুই এই ইস্যুতে কোনো প্রোটেস্ট করিস? আশ্চর্য কথা কইছো তাব্বা, আমি কি বড়দের কথার মধ্যে নাক গলাবে যাব? তার মানে এই না যে আমি তাদের সব ডিসিশনে সাপোর্ট করি। প্রতিবাদ না করে নীরব থাকাটাই হচ্ছে সাপোর্ট করা। আচ্ছা, তুই আমার আমার অপরাধটা কি? আমার অন্যায় হয়েছে সত্য কথা বলা। হ্যাঁ, সত্যি কথা কহ ছাড়া তো আমি আমার অপরাধ খুঁজে পাইনি। সেই সত্যি কথাটা কি? তোর নানা যে বাড়ির ঘর জামাই ছিল সেই বাড়ির নাম বদল করে বিশ্বাস বাড়ি রেখেছে, এই তো। আম্মা তো কয় তুমি এ কথা কয়ে ফেলায় তোমার ঘর জামাই থাকা সত্র ভঙ্গ করেছ। আহা, এই শর্তে তো নাই বালি বিশ্বাস অনেক আগেই ভঙ্গ করেছি, আর এই কথা কয়ে আমি দোষী হয়ে গেছি। আচ্ছা, তুই নাকি কার কাছে তথ্য পেয়েছ তোর নানা প্রেমে শাখা গেছিল, সেই কথা প্রকাশ করাতে আমার উপর তার রোশনাল জ্বলে উঠেছে। এই কথা তো আমার কয় হয় নাই আব্বা। অবশ্য এই বিষয় নিয়ে আমি নানা ভাইয়ের সাথে যখন কথা কবার গেছি সে তো আমার উপর মেলা গরম দেখালো। তাই তো দেখাবি, কথায় আসছে না, চোরের মার বড় গলা। আমার সাথে তো গরম দেখায় লাভ নেই। নায়ব বিশেষ যদি আমার তথ্য দিয়ে সহযোগিতা না করে তাহলে পর আমি প্রয়োজনে সর্দার বাড়ি যাবো। সর্দার বাড়িতে গিয়ে গুলশান নানির স্টেটমেন্ট নিয়ে আসবো। আর এই নানির নলেজও আমি ঘটনাটা কয়ে রাখিছি। আমি তদন্ত যখন নামিছি আসল ঘটনাটা তো উদ্ঘাটন করেই ছাড়বো। কি কো আব্বা? কার্বেটা দেখতে হবে না? আমি তার সাথে কথা কবার গেলাম, আমার নায়েব বিশ্বাস আমার গরম মানে কি রীতিমতো আমার ভয় দেখাচ্ছিল। যখন দেখলো ভয়ও কাজ হচ্ছে না তখন সে আমাকে নানান ধরনের ঘুষ প্রদান করার চেষ্টা করেছে, কিন্তু আমি সেটা নিইনি। নিবি কি করে? তুই তো আমার সাওয়া। কিরে ডাক্তার সে শুনতেছিস না? কোনো হচ্ছিস তুই দেখতেছিস না আমি তোর সাথে কথা করছি না? কথা করছিস না কিসের জন্য সেটা তো কবি। আর অপরাধটা কি? তোমার অপরাধ তুমি বুঝতে পারতেছো না, তাই না? নিজের বিবেকের কাছে প্রশ্ন কর। না, বিবেকের কাছে তো প্রশ্ন করে কোনো কুলু পাচ্ছি না। হ্যাঁ, তবে এটা হতে পারে যে আমি তোর বন্ধু গোলাপ সর্দারের সামনে হুন্ডা নিয়ে মুসন মারিছি। গোলাপ আমার বন্ধু এলো কানতে, একদম ফাউল কথা কই নে। গোলাপরে যদি যে তুই মাইরেও আসিস তাও আমি কিছু কব না, জানিস? তাহলে পরে আমার দোষটা কি সেটা তো কবি। খুব গুন্ডালা হয়ে গেছো, তাই না? পরের গুন্ডা নিয়ে ফুটে নিমালিস। কত আশা ছিল তোর ভাবিক আমি পিছনে নিয়ে চালাই যাবো হুন্ডা ভু ভু করে, সারা জনগণ আমার দিকে চেয়ে থাকবে আর তুই বাধা দিস। ও এই কথা। তা আমি যা করেছি সেটা তো তোর ভালোর জন্যই করেছি, বাধা তো আর এমনি দেয়নি। তুই তো আর হুন্ডা চালাইতে পারিস না। ভাউ সাংরা, একই কথা বারবার কইস না। আমি হুন্ডা কোথায় কিভাবে চালানো শিখেছি প্রমাণ সহ তো কয়ে দিছি, কই নেই?
এখন হাটটা শুধু ফ্রি করার জন্য রবিনের হুন্ডাকার নিয়ে চালাবার চাইছিলাম। রবিন কিছু কর আগে তুই আগ বাড়ায় বাধা দিস। তোর আর গোলাপ সর্দারের মধ্যে কি পার্থক্য থাকলো রে ফাজিল? তুই এই কথা করছিস, ওইদিকে ভাবি তো আমার ধন্যবাদ দিচ্ছে। কষ্ট যে তোমার বড় ভাইরাতে হুন্ডাকে না দিয়ে খুব ভালো কাজ করিছো। এই বুড়ো বয়সে পড়ে যদি মাজা টাজা ভেঙে যাইতো সারা জীবন ধরে আমাকে টানা লাগতো। সাইকেল চালাতে যায় যে পাকারের মধ্যে পড়ে যায়। ভাই এখানে অবশ্য আমার কথা না, ভাবি কইছে। তুই এখন বুঝতে পারিস কি জন্য আমি তোর সাথে কথা কতে যাচ্ছি না? কেন তোর সাথে আমি কথা কওয়া বন্ধ করেছিলাম? তোর নিজের বিবেকের কাছে প্রশ্ন করে। তুই তো একটাই দেখতেছি গোলাপ সর্দার। হাউলি কবে গাছ তুমি এখন কও বড়বিটি আমি কি করব? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না আব্বু, তোমার আম্মু হঠাৎ করে কিসের জন্য গোলাপ সর্দারের পক্ষ নিয়ে দাঁড়ালো? হঠাৎ করে না বড় বিটি, সে আগা করে আমার অ্যাকশনের বিপক্ষ। সে কয় বড়দের কম, বড়রা বুঝবি আমি কেন না গোলাপের যাই। কথা কথা কর জায়গা পায় না, তাই না? বেশি করে কি সারা জীবন বড় গাড়ি থাকবি, ছোট গাড়ি বুঝি না লাগবি না? এই কথাটাই তা কিডা বুঝাবি বড় বেটি। সে আমাকে কি কয় জানো? সে আমাকে কয় আমি যেন গোলাপ সর্দারের কাছে যায়, তার ঘড়িটা ফেরত দিয়ে তার কাছে ক্ষমা চাই আসি। তুমি বলো আমি এখন কি করবো? কি করবো মানে? খবর সবার প্রশ্নই আসে না। কে তোর মা কি চায় যে বিশেষ বাড়ির মাথা সর্দার বাড়ির কাছে হেঁটে যায়? এই সেম কথাটাই তো আমি তাক করছিলাম। আমি কইছি যে আম্মা তুমি কিন্তু দেখো এখন সর্দার বাড়ির পক্ষটা নিয়ে কথা করছো। কিসের কি? উল্টে আমাকে ঝাড়ি দিছে, আমি নাকি গুন্ডা হয়ে গেছি, ছিনতাইকারী হয়ে গেছি। আমার নাকি এরকম বাপ বয়সী মানুষের হাতে এরকম মোস্তানি করা ঠিক হয় নাই। আরো কত কিছু কইছে আমি বলতে পারবো না। না কয় তুমি চুপ করে থাকো। কিন্তু বড় বেটি আম্মা তো কইছে আমি ক্ষমা না চাইলে সে বিষ খাবি। তোর আম্মুর বাড়াবাড়ি না করলে একটু বেশি আজ আসছে আব্বু, আমার ভালো লাগতেছে না। কিন্তু তবে গোলাপ সর্দারের ঘড়িটা কারিলা কামটা কই আমারও পছন্দ হয় নাই, মানে কামটা একটু ছোট হয়ে গেছে। হুমকি ধামকি দিছিলে দুই সাইডে অর্থাৎ ঠিক আছে, খামাখা কিসের জন্য 2 বছর আমার ঘড়িটা কারিলে বের গেছে। বিশ্বাস করো বড় বেটি আমি তার ঘড়িটা লেই নাই। ও আমার সামনে এরকম মুসে মেরে সময় দেখতে পেরে গেছে, তো আমি হাতটা এরকম করে ধরছি, ধরে কইছি দেখি তোর ঘড়ি কত দামি ঘড়ি। তখন ও দৌড় দিছে, ওই ঘড়িটা আমার হাতে রয়ে গেছে। এই হচ্ছে কাহিনী। আচ্ছা ঠিক আছে বলছি, তুমি এক কাম করবে, সুযোগ বুঝিয়ে গোলাপ সর্দারের ঘড়িটা ফেরত দিয়ে দিবে। কিন্তু ক্ষমাটা আর প্রশ্নই আসে না, বুঝে যদি এক কাম করবে যাবে না। আর তোমার আম্মার সাথে আমি কথা করছি, তাই আমি বুঝে করছি সব, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই, বুঝছো? সব সময় লাভ আজকে হুন্ডা দেখে ফাইনাল করে আসার নিয়তে বাইর হচ্ছি, দোয়া করো। দোয়া তো করতেছি, দেখো রাস্তায় যেন আবার কোনো বাধা না পড়ে দেয়। আজকে কোনো বাধা পড়লি পরে 1 ফোঁটা ছাড় দেওয়া হবে না। ও যদি সত্যি সত্যি এই ঘটনা ঘটাবে আর কেন বিয়ে করে পারে, আমার হাতের তেলে পশম গজাবি। তোকে আমি এত করে অপমান করলাম, তারপরে তুই আমাকে ডিস্টার্ব করার জন্য ফোন করিস? হ্যাঁ, আবার ফোন করিস? দেখো যতদিন তোমার ঘরে না তুলতে পারতেছি ততদিন তাই ফোনই ভরসা। এবারে অনেকেই অনেক ধরনের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে। সত্যি সামনাসামনি হলিবার তুমি ফট করে উত্তেজিত হয়ে যাও। আপনার সঙ্গে হুন্ডাই করে ঘুরে বেড়াচ্ছি, তাই হচ্ছে গা ছোট আপা আমাকে মেলা বকা দিছে। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।